বর্তমান বিশ্বে পশ্চিমা ও তাদের মিত্রদের পরোয়া না করে সদর পেটিকে আছে ইরান। দূতাবাসে হামলা, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা সহ নানা ঘটনার মাঝে এবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে দেশটি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চাবাহারে গড়ে উঠছে অত্যাধুনিক এক স্পেস স্টেশন। এখান থেকেই ইরান রাখতে পারবে বিস্তৃত আকাশসীমার উপর সাবধানী নজর। সম্প্রতি ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, স্পেস স্টেশন নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইসা জারিপুর। তার দেয়া ভাষ্য অনুসারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্রের মালিক হতে যাচ্ছে ইরান। এরই মধ্যে শেষ হয়েছে স্পেস স্টেশনটির প্রথম ধাপের ৫৬% নির্মাণ কাজ। মহাকাশকে কৌশলগত সুবিধার অংশ হিসাবে দেখে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি আন্তর্জাতিক পরিমণ্ডল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখে। ইরানের রেভলিউশনারি গার্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই মহাকাশ কর্মসূচি। শত্রুর উপর নজর রাখতে এখান থেকেই হয়তো উড়ানো হবে সামরিক কোনো উপগ্রহ। প্রায় ১৪,০০০ হেক্টর জায়গা নিয়ে নির্মিত চাবাহার স্পেস সেন্টারটি ইরানের মহাকাশ কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এই মহাকাশ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে মূলত বেসামরিক গবেষণা কাজের জন্য। এখান থেকে বিভিন্ন ধরনের মহাকাশযান উৎক্ষেপণ, স্যাটেলাইট উৎক্ষেপণ সহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করবে দেশটির প্রশাসন। সবকিছু ঠিক থাকলে কেন্দ্রটি চালু হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। তবে এটিই ইরানের একমাত্র মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র নয়। দেশটির প্রথম স্পেসশিপ লঞ্চ সেন্টারের নাম ইমাম খোমেনি ন্যাশনাল স্পেস সেন্টার। ২০১৭ সালে উদ্বোধনের পর থেকেই দেশটির মহাকাশ গবেষণা প্রচেষ্টায় পালন করে আসছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি বিভাগ হচ্ছে ইরানি স্পেস এজেন্সি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এলিট ফোর্স বিপ্লবী গার্ডের মাধ্যমে মহাকাশ কর্মসূচি নিয়ন্ত্রণ করে ইরান। দেশটির সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ইরান। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। সবসময় এমন দাবি করে এসেছে ইরান। তবে নিজস্ব স্বার্থেই স্যাটেলাইট ও রকেট প্রযুক্তি উন্নত করতে চায় দেশটি। প্রযুক্তিগত সহায়তা নিয়ে পাশে আছে উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার মতো পশ্চিমা বিরোধী শক্তি। নতুন স্পেস সেন্টার শুধু বেসামরিক কাজে ব্যবহার হবে এমনটা বলা মুশকিল। হয়তো এর মাধ্যমে মহাকাশে ক্ষমতার দৌড়ে ইরান জানান দেবে নিজের অবস্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।